কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি ঝুম্পা বলছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে ছানার কোপ্তা কারি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 50 গ্রাম মতো ছোলার ডাল। এটাকে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা দুয়েক আগে। তারপরে এটাকে আমি পেস্ট করে নেব। এটা পেস্ট করার সময় এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর দেবো একটুখানি আদা। এই দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। আচ্ছা, ছানাটা আমি আগে থেকে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার ছানাটার মধ্যে আমি একদম শুকনো করে নিতে হবে ছানাটাকে, জল যেন না থাকে। ওর মধ্যে একটু লবণ, একটু কালো জিরে আর একটু মিষ্টি দিয়ে দিলাম। আর যে আমি ডালটা বেটে রেখেছি, হ্যাঁ, সেই ডালটা আমি এখান থেকে আমি পুরোটা লাগবে না, তাই কিছুটা আমি দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে আমি চটকিয়ে মেখে নেব। মেখে নিয়ে এটাকে আমি এবার হাতের সাহায্যে কোপ্তার একটা আকার দেব। দিয়ে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে সাদা তেল দিলাম। দিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এই কোপ্তাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। কোপ্তাগুলো আমি আগেই তৈরি করে নিয়েছি, এটাকে অফ ক্যামেরা এটা দেখানো হয়নি। আচ্ছা, এই কোপ্তাগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এবং এইটা কিন্তু পুরো রান্নাটাই মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। ছানা তো খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেই কারণে যদি হাই ফ্লেমে দিই তাহলে পুড়ে যাবে, তখন কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। সেই কারণে এটাকে একদম লো ফ্লেমে রেখে আমি আস্তে আস্তে করে এটাকে আমি ভাজছি। যে সমস্ত নতুন এবং পুরনো বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন, অবশ্যই লাইক দিয়ে পুরো রেসিপিটাই দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যে কমেন্টগুলো আমাকে অনেকটা ইন্সপায়ার করে নেক্সট কোনো রেসিপি ছাড়ার জন্য। আর নতুন বন্ধুরা, আপনারা অবশ্যই আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। আচ্ছা, আমি কোপ্তাগুলোকে ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এইভাবে করে আরও একবার আমি কতগুলো কোপ্তা আছে সেগুলো আমি ভেজে নেব। দুবারে আমি কোপ্তাগুলোকে ভেজে তুলেছি। এরপর আমি এর মধ্যে আরও কতগুলো কোপ্তা আছে সেই কোপ্তাগুলোকে আমি এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভেজে তুলে নেব। এইবার আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে এটাকে আমি তুলে নেব। যে আলু চাইবে না সে দেবে না, একটু আলু দিলে ভালো লাগে, তাই আমি একটু আলু দিয়েছি। আলু ছাড়াও এটাকে কিন্তু করা যায়। আচ্ছা, এরপরে আমি এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটু এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে ফোড়ন আর 2টো তেজপাতা দিয়ে এই ফোড়নটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, এখানে আমি 1 চামচ আদা, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে পেস্ট আমি এখানে দিয়েছি। আর এখানে হাফ আমি টমেটো দিয়ে এটাকে আমি পুরো পেস্ট করে নিয়েছি। সরি, টমেটোটা কিন্তু আমি এখানে দিইনি, টমেটোটা আমি পরে দিয়েছি। এখানে 1 চামচ আদা আর 1 চামচ ধনে আর 1 চামচ জিরে আছে। দিয়ে এটাকে আমি মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে এরক্ষণে আমি দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো এখানে আমি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিলাম। দিয়ে এরপরে আমি এটাকে মশলাটাকে বাটি ধোয়া জল আমি একটু দিয়ে এটাকে আমি আবারও কষাবো। এটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে করবেন, দেখবেন কতটা সুন্দর খেতে। আর গরমের দিনে সবসময় কিন্তু মাছ খেতে ভালো লাগে না। আচ্ছা, আমি এর মধ্যে আলু আর কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম, হাফ টমেটো এখানে আছে। দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে আমি কষাবো। আর গরমের দিনে দেখবেন মাছ খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই ধরনের একটা আইটেম করলে খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, নিরামিষের দিনে এই রান্নাটা করাই যেতে পারে। আচ্ছা, আমার কষানো হয়ে গেছে। আমি এখানে জলটা দিলাম। জলটা কিন্তু আমার আগে থেকে ফুটিয়ে রাখা জল, এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এইবার আমার ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি কোপ্তা দেবো। কোপ্তাটা কিন্তু দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। তাই পুরো আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু কোপ্তাটা দিতে হবে। দিয়ে এর মধ্যে আমি একটু বেটে রাখা গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আর একটু 1 চামচ এখানে আমি ঘি দেবো। হ্যাঁ, ঘিটা নিরামিষ রান্নায় কিন্তু ঘি না দিলে স্বাদটা কিন্তু ভালো লাগে না। ঘিটা দিয়ে এবার কিছুক্ষণ এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। আমার ঝোলটা বেশ ফুটে উঠেছে। এইবার আমি এটাকে সার্ভ করে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একটা কোপ্তাও কিন্তু ভাঙিনি এবং খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। এটা কিন্তু নিরামিষের দিন গরম গরম দুপুরে ভাতের সঙ্গে বা রাতেও এটাকে আমরা খেতে পারি। অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।